আটা দেখুন কত নরম হয়েছে, দেখেছেন? একদম মুঠোর মধ্যে অত বড় পরোটা ঢুকে যাচ্ছে, নরম তুলতুল করছে, নরম। ঝামেলা ছাড়াই এরকমভাবে আপনারা বাড়িতে আলুর পরোটা বানান। ময়দা সিদ্ধ করে খসানিতে আলুটা ঘষে ওর মধ্যে দেব আলুটা খসানিতে ভালো করে আলুটা যাতে টুকরো না থাকে একটু ভালো করে খসানিতে ঘষে নিতে হবে। সব ঘষে নিয়েছি। লবণ পরিমাণ মতো, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি করে মিশিয়ে নেব আলুটার সঙ্গে। সব ভালো করে জল দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেছে। এরকম বড় বড় করে পিসগুলো করে নিতে হবে, কেটে নিতে হবে। হাত দিয়ে আগে এরকম করে দিয়ে দিতে হবে। বেলুন দিয়ে আস্তে করে দিয়ে রুটিটা দিয়ে দিয়েছি। আলুর পরোটাটা আর একটা করছি হাত দিয়ে, প্রেসার দিয়ে এটা একটু বড় করে নিতে হবে। অল্প করে একটু সাদা তেল, হেলদি খাবার, ছাঁকা তেলে ভাজা না, অল্প সেঁকা সেঁকা। কেমন লাগলো জানাবেন। খাসির চর্বি দিয়ে আলুর দম আর আলুর পরোটা, তুলতুলে আলুর পরোটা, চর্বি দিয়ে আলুর দম, এরকম একটা ডিশ হলে কত মজা। চর্বি দিয়ে আলু কষাটা কেমন লাগলো জানাবেন। আলুটাকে সিদ্ধ করে রেখেছি। আদা, পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, রসুন আর এটা খাসির মাংসের চর্বি, এগুলো সব বেটে নেব। চর্বিটাকে টুকরো টুকরো করে কেটে নেব। মিক্সিতে টমেটো আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা বেটে নিয়ে আসি। বেটে নিয়ে এলাম। এটা দিয়েছি দুটো তেজপাতা, দুটো শুকনো জিরে, খাসির চর্বিটা ভালো করে একটু নেড়ে নিচ্ছি তেল দিয়ে, তেলের ওপর সময় লাগে। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটাটা দিলাম। মশলাটা ভালো করে একটু লাল করে নেড়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ রসুন একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা না বেরোয় আর মশলার গন্ধটা না যায় ততক্ষণ অবধি। বেরোতে শুরু করেছি। সেদ্ধ আলুগুলো দিলাম। সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়েছি যাতে আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যায়। একটু জল দিলাম।
ধনে পাতা কুচি, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন।